আচ্ছা, সব আম্মুরাই কি ছোটবেলায় বাচ্চাদের বোকা বানায়? আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মুর এক চালাকি রেসিপি। ছোটবেলায় এই ফ্রাইড তেহারি রান্না করে আম্মু আমাকে অনেক বোকা বানিয়েছে, কিন্তু এখন এটা আমার মোস্ট ফেভারিট খাবারগুলোর মধ্যে একটি। এত অল্প তেল মশলায় খেতে এত মজাদার আর দেখতে এত আকর্ষণীয় খাবার হয়, আমার আম্মুর এই রেসিপিটা না খেলে হয়তো আমি কখনোই জানতাম না। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করি। আম্মুর চালাকি রেসিপি রান্না করার জন্য আম্মু প্রথমে একটি প্যানে দিয়ে দিল 1/4 কাপের মতো রান্নার তেল। এবার তেলে দিয়ে দিল কিছু আস্ত গরম মশলা। এখানে 3টি তেজপাতা, 1টি দারুচিনি, 4টি এলাচ ও 4টি লং আছে। গরম মশলাগুলোকে তেলে হালকা ভেজে নিয়ে দিয়ে দিল 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে তেলে হালকা ভেজে নরম করে নিল। এবার দিয়ে দিল 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আম্মু বলল এই পর্যায়ে পেঁয়াজটাকে কোনোভাবেই ভেজে ব্রাউন করা যাবে না, তাহলেই কিন্তু পরবর্তীতে খাবারের রংটা নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে দিল 1 কেজি গরুর মাংস। গরুর মাংসগুলোকে আম্মু একদম ছোট ছোট করে কেটে নিয়েছে। এবার আম্মু মাংসগুলোকে তেলে কিছুক্ষণ ভেজে নিল। ভাজতে ভাজতে যখন মাংসের রংটা হালকা পরিবর্তন হয়ে এসেছে, তখন দিয়ে দিল কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আম্মু দিয়েছে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এবার গুঁড়ো মশলা আর মাংসটাকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিল। এই পর্যায়ে মাংসে কিছুটা পানি উঠে গিয়েছে। আম্মু সবসময় বলে মাংসের প্রথম কষানোর ধাপটাকে মাংসের পানি দিয়েই করলে টেস্টটা বেশি ভালো আসে। মাংসের পানিতেই মাংসটা কষে গিয়ে ভুনা ভুনা হয়ে এসেছে। এবার আম্মু দিয়ে দিল একটি লাড্ডু। আসলে দুষ্টামি করছিলাম, দেখতে লাড্ডুর মতো হলেও এটা লাড্ডু না, এটা একটা স্পেশাল বাটা মশলা। আম্মু 4 ভাগের 1 ভাগের মতো জয়ফল আর 4-5টার মতো জয়ত্রী একসাথে শিলপাটায় বেটে নিয়েছে। এখানে সেই মশলাটাই অ্যাড করে দিল। বাটা মশলাটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিল 4 কাপ গরম পানি। আসলে রান্নার সময় আমার আম্মু মশলা পানি যাই বলেন সবকিছু আন্দাজে অ্যাড করে। আমি চোখের আন্দাজে দেখে আপনাদেরকে পরিমাপগুলো বলে দিচ্ছি যাতে আপনাদের বানাতে সুবিধা হয়। এবার এই পানিতেই আম্মু মাংসগুলোকে সম্পূর্ণ সিদ্ধ করে রান্না করে নিবে। ঝোলে বলক চলে এসেছে, এবার আম্মু মাংসটাকে ঢেকে রান্না হতে রেখে দিবে। মাংসটা রান্না হতে থাক, চলুন আম্মুর সাথে অন্য কাজগুলো সেরে নিই। একটি বড় পাত্রে আম্মু দিয়ে দিয়েছে পরিমাণ মতো পানি। পানিতে দিয়ে দিল কিছু আস্ত গরম মশলা, সেই ঠিক আগের মতোই তেজপাতা, এলাচ, দারুচিনি আর লং। এবার পানিতে একটু বেশি করে লবণ দিয়ে দিল। আম্মু বলল লবণটা একটু বেশি করেই দিতে হবে, পানিটা যেন খুব বেশি নোনতা হয়। পানিতে বলক চলে এসেছে, এবার আম্মু দিয়ে দিল 3 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আম্মু চালগুলোকে আগে থেকেই ধুয়ে 1 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিল। এবার আম্মু চালগুলোকে 70%-এর মতো সিদ্ধ করে দিবে। আম্মু বলল চিনি গুঁড়া চাল চুলা থেকে নামানোর পরও কুক হতে থাকে, তাই এটাকে চুলাতে 70%-এর বেশি সিদ্ধ করা যাবে না। একটা সুঘ্রাণের জন্য দিয়ে দিল 1 চা চামচের মতো বাটার অয়েল। আপনারা কিন্তু ইচ্ছে করলে এখানে ঘি বা তেলও ব্যবহার করতে পারবেন। আম্মু দেখেই বুঝে গিয়েছে চালটা 70%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নিল। চুলা থেকে নামানোর সাথে সাথে আম্মু ভাতগুলো স্ট্রেনারে করে পানি ঝরিয়ে নিয়েছে। এবার ভাতগুলোকে প্যানের নিচে রেখে দিবে একদম শুকিয়ে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। চিনি গুঁড়া চাল পারফেক্টলি সিদ্ধ করাও কিন্তু একটা টাস্ক। দেখতেই পারছেন আম্মু চালগুলো কত পারফেক্টলি সিদ্ধ করেছে, এখনো কতটা বেশি ঝরঝরে আছে, আর একটি চালও ভেঙে যায়নি। চালটা ঠান্ডা হতে থাক, এইদিকে মাংসের অবস্থাটা চেক করে নিই। মাংসের পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে, কিন্তু এখনো মাংস সম্পূর্ণ সিদ্ধ হয়নি। তাই আম্মু এটাকে আবারও ঢেকে দিল পানিটা শুকিয়ে মাংসটা আরও সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর পানিটা অলমোস্ট শুকিয়ে গিয়েছে আর মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আম্মু এবার এই এক্সট্রা পানিটাকেও সম্পূর্ণ শুকিয়ে মাংসটাকে ভুনা ভুনা করে নিবে। পানিটা সম্পূর্ণ শুকিয়ে মাংসটা একদম ভুনা ভুনা হয়ে এসেছে, এবার এটাকে চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিল। এবার একটি পাত্রে দিয়ে দিল 1/4 কাপ বাটার অয়েল। প্রথমে মাংস রান্নাতে 1/4 কাপ তেল ব্যবহার করা হয়েছিল, আর এখন ব্যবহার করা হলো 1/4 কাপ বাটার অয়েল। এই 1/2 কাপ তেলেই কিন্তু এই সম্পূর্ণ রান্নাটা করা হবে। বাটার অয়েলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিল 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আম্মু বাটার অয়েলে হালকা ভেজে নিয়েছে, ব্রাউন করেনি। এবার অ্যাড করে দিবে কিছু সবজি। আম্মু 4 রকমের সবজি 1/2 কাপ করে আগে থেকেই কেটে রেখেছিল। প্রথমেই দিয়ে দিল গাজর কুচি। গাজরগুলোকে বাটার অয়েলে হালকা ভেজে নিয়ে দিয়ে দিল রেড বেল পেপার, গ্রিন বেল পেপার অ্যান্ড ইয়েলো বেল পেপার। আম্মু এখানে 3 রঙেরই বেল পেপার ব্যবহার করেছে, আপনারা হাতের কাছে যেটাই পান সেটাই ব্যবহার করতে পারবেন। এবার বেল পেপারগুলোকেও হালকা ভেজে নিচ্ছে। এবার দিয়ে দিল 1/2 কাপ মটরশুঁটি আর 1/4 কাপ সুইট কর্ন। এবার সবগুলো সবজি একসাথে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছে। আম্মু আজকে এই সবজিগুলো ব্যবহার করছে, কিন্তু এক এক সময় আম্মু এক এক সবজি দিয়ে এই রান্নাটা করে থাকে। যেমন আম্মু এই রান্নাটার মধ্যে ফুলকপি, বাঁধাকপি, বরবটিও ব্যবহার করে মাঝে মাঝে।
এবার দিয়ে দিল হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ। শুধু সবজিগুলোতে যতটুকু লবণ প্রয়োজন হবে ততটুকুই দিয়েছে, কারণ মাংসে প্লাস চালে একদম পারফেক্ট লবণ আগে থেকেই হয়ে গিয়েছে। এবার দিয়ে দিল 1 চা চামচ টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট অ্যাড করবে বলেই লবণটা কিন্তু কম দিয়েছে। মাঝে মাঝে টেস্টিং সল্ট খেলে কোনো ক্ষতি নেই, আমি খাই, কিন্তু আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। এবার সবজিতে দিয়ে দিল আগে থেকে সিদ্ধ করে রাখা চিনি গুঁড়া পোলাও চালের ভাত। এবার ভাতগুলোকে সবজির সাথে কিছুক্ষণ ভেজে নিবে। খাবারটা দেখতে অলরেডি কতটা বেশি কালারফুল লাগছে, তাই না? আমার কাছে এই কালারফুল ফ্রাইড রাইসগুলো খেতে যেমন ভালো লাগে, দেখলেও মনে হয় যেন চোখের শান্তি। ভাতগুলোকে সবজির সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিয়ে দিল আগে থেকে রান্না করে রাখা মাংস। এখন সবকিছু একসাথে মিক্স 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 অ্যান্ড উই আর ডান। এই খাবারটার নাম আমার আম্মু রেখেছে ফ্রাইড তেহারি, কারণ গরুর মাংসটা আম্মু একদম তেহারি স্টাইলে রান্না করেছে আর রাইসটাকে একদম ফ্রাইড রাইসের মতো। তাহলে হলো না ফ্রাইড তেহারি। এখন আপনাকে বলি আম্মু আমাকে বোকা কিভাবে বানাতো। ছোটবেলায় প্রায়ই আমি আম্মুর কাছে তেহারি বা বিরিয়ানি খেতে যেতাম, আর একদমই সবজি খেতে চেতাম না। তাই আম্মু চালাকি করে তেহারির মধ্যেই সবজি ইনফিউজ করে দিয়েছে। ছোটবেলায় আম্মু এই ফ্রাইড তেহারিটা বানিয়ে বলতো এটা একটা বিদেশি তেহারি। আম্মুদের বুদ্ধিগুলোও কত দারুণ থাকে, তাই না? এক খাবারের মধ্যেই মাংসের প্রোটিন আর ভেজিটেবলসের ভিটামিন অ্যান্ড মিনারেলস একসাথেই পাওয়া যাচ্ছে। এই খাবারটা খাওয়ার সময় তেহারি ও ফ্রাইড রাইসের স্বাদ একসাথে পাওয়া যায়। এই তেহারিটা খেতে এতটা বেশি লাইট লাগে যে বলে বোঝানোর মতো না। মানে এত রিচ খাবারও যে খেতে এত লাইট হতে পারে, এটা আসলেই অবিশ্বাস্য। আপনি এই ফ্রাইড তেহারি পেট ভরে খেলেও আপনার একদমই হেভি লাগবে না, কারণ এই খাবারটা তৈরিতে খুব কম তেল মশলা ব্যবহার করা হয়েছে আর সবজিতে ভরপুর। আপনারা ইচ্ছে করলে কিন্তু এই ফ্রাইড তেহারিটা মাটন বা চিকেন দিয়েও করতে পারেন, তাহলেও খেতে দারুণ লাগবে। আমার মনে হয় না আমি কখনো চেষ্টা করলেও আম্মুর মতো এত সুন্দর ফ্রাইড তেহারি রান্না করতে পারবো। আমার জন্য তেহারি মানেই তেহারির মাংসগুলো একদম সফট হতে হবে, ধরার সাথে সাথেই খুলে যাবে। মাংসগুলো তেমনই হয়েছে, একদম সফট, ধরার সাথে সাথেই খুলে যাচ্ছে। আম্মুদের চালাকিগুলোও কিন্তু আমাদের ভালোর জন্যই হয়। দেখলেন তো আমি তেহারির সাথে কতগুলো সবজি খেয়ে নিলাম। আজকের ফ্রাইড তেহারিটা কেন জানি খেতে একটু বেশি মজা হয়েছে। আমার তো হাতই থামছিল না, ইচ্ছে করছিল খেতেই থাকি। সবজিগুলো একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে, একদম নরম হয়ে যায়নি, হালকা একটা ক্রাঞ্চ আছে। মাংসের রং বলেন আর সবজির রং দুটাই একদম পারফেক্ট হয়েছে। মাংসগুলো একদমই কালো হয়ে যায়নি আর সবজিগুলো একদম কালারফুল আছে। সেই সাথে তেহারির রাইসগুলোও একদম ঝরঝরে হয়েছে। একটা চালও একটার সাথে লেগে যায়নি আর একটা চালও ভেঙে যায়নি। এটাকেই হয়তো বলে পাকা রাঁধুনি, তাই না? সবকিছু একদম পারফেক্ট। তেহারিতে তেলের পরিমাণটাও একদম পারফেক্ট হয়েছে, একটুও তেল চিটে হয়নি। এমন লাইট ও স্বাস্থ্যকর তেহারি যদি হয় তাহলে সপ্তাহে একবার কিন্তু খাওয়াই যায়। ছোটবেলায় এই ফ্রাইড তেহারি খাইয়ে আম্মু আমাকে অনেক বোকা বানিয়েছে, কিন্তু এখন এটা আমার একটা মোস্ট ফেভারিট খাবার। এখন তো আম্মুর কাছে বায়না ধরি এই ফ্রাইড তেহারি বানিয়ে দিতে। আমার এই শুক্রবার কাটলো আমার আম্মুর হাতের ফ্রাইড তেহারি খেয়ে। দেখি পরের শুক্রবার আম্মু আমাকে কি বানিয়ে দেয়। শেষ।